হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য স্পেশাল জিকে সিরিজ আনা হয়েছে, যেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার, বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হবে। তাছাড়াও নতুন নতুন বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হবে। তো দেখো, প্রতিদিন 25টা করে প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য তোমাদের জিকে পোর্শনটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। দেখো কি বলা হচ্ছে, যে মুঘল যুগের বিখ্যাত গায়ক তানসেন, তোমরা নাম শুনেছো তানসেন, তিনি কোন ভারতীয় সঙ্গীতের সাথে জড়িত? তিনি কোন ভারতীয় সঙ্গীতের সাথে জড়িত? অপশান ধ্রুপদ, ঠুমরি, কর্ণাটক নাকি খেয়াল। তোমাদের প্রত্যেকটা প্রশ্নে আমি 3 থেকে 4 সেকেন্ড তোমাদের সময় দেব, তার মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার বলতে হবে। তো তোমরা অ্যান্সার চেষ্টা করো। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ধ্রুপদ। তো আমার সাথে অ্যান্সার তোমরা মিলিয়ে নেবে, শেষে দেখবে যে কতগুলো তোমাদের রাইট হয়েছে, কতগুলো তোমাদের রং হয়েছে, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 2, আলিকুলি সেলিম ও আবু তালিব কোন মুঘল সম্রাটের শাসনকালের গুরুত্বপূর্ণ কবি ছিলেন? তাহলে আলিকুলি সেলিম আর হলো আবু তালিব, হ্যাঁ, কোন মুঘল সম্রাটের শাসনকালের গুরুত্বপূর্ণ কবি ছিলেন? অ্যান্সার হবে অপশান সি, শাহজাহান। যখন আমি চুপ থাকবো তখন তোমরা অ্যান্সারগুলো করবে, ঠিক আছে? তোমাদের প্রথম ক্লাস এগুলো বুঝিয়ে দিচ্ছি, পরের ক্লাস থেকে এগুলো আর বলবো না, তোমরা করতে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3, বাবরের আত্মজীবনী বাবরনামা কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে অপশান ডি, তুর্কি ভাষায়। কোয়েশ্চেন নাম্বার 4, মধ্যযুগে রচিত গ্রন্থ গীতগোবিন্দের রচয়িতা কে? অ্যান্সার হবে অপশান ডি, কবি জয়দেব। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় মধ্যযুগে পরিব্রাজকরা তৎকালীন শাসকদের জীবনী লিখেছিলেন। বলছে যে ভারতীয় মধ্যযুগে আর কি, মধ্যযুগে যে সমস্ত পরিব্রাজকরা আসতো তারা তৎকালীন শাসকদের জীবনী লিখত, এবং দরবারের কবিরা তাদের প্রশংসার কবিতা লিখতেন। ঠিক আছে, দরবারে যে কবিরা ছিল তারা কী করতো, তাদের প্রশংসার কবিতা লিখতেন। এই ধরনের সাহিত্য উৎসগুলিকে কি বলা হয়? রেকর্ড, উপাখ্যান, ধর্মতত্ত্ব নাকি কালানুক্রম? অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে, এগুলোকে বলা হয় উপাখ্যান। তাহলে বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6, বলা হচ্ছে আকবরনামা গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত? দেখো, প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এনটিপিসি, রেল, তাছাড়াও এসএসসি, ডব্লিউবিসিএস বিভিন্ন এক্সামের কিন্তু এখানে প্রশ্নগুলো রয়েছে। তো তোমাদের এসএসসি বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আকবরনামা গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত? অ্যান্সার বলো। অ্যান্সার হবে অপশান ডি, 3টি খণ্ডে বিভক্ত। নিচের কোন শব্দটি মুঘলদের সাথে সংযুক্ত নয়? দাম, জাগির, জিতল নাকি মনসব? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জিতল। দেখো দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু এগুলো মুদ্রার নাম। তো এই যে জিতল মুদ্রাটা প্রচলন করেছিল ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ কিন্তু মুঘল সম্রাট ছিলেন না, তিনি ছিলেন সুলতানি সম্রাট, ঠিক আছে, সুলতানি যুগের। তাহলে এখানে বলছে মুঘলদের সাথে সম্পর্ক যুক্ত নয় বলেছে, তাহলে অ্যান্সার হবে জিতল। পরের প্রশ্ন, আইনি আকবরী, যেটি থেকে আমরা আকবরের প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে ধারণা পাই, এটির রচয়িতা কে? অর্থাৎ আইনি আকবরী এর রচয়িতা কে? বলো। অ্যান্সার হবে অপশান সি, আবুল ফজল। আবুল ফজল। তারপর দেখো, রামচরিত মানস রচয়িতা গোস্বামী তুলসীদাস বর্তমান ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? তুলসীদাস জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশ রাজ্যে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোন মুঘল সম্রাটের সাথে সম্বন্ধিত নয়? কোনটি মুঘল সম্রাটের সাথে সম্বন্ধিত নয়? দেখো, অপশান কি আছে, আলমগীরনামা, শাহনামা, শাহজাহানামা, আর হলো আকবরনামা। তোমরা অ্যান্সার করো। এর অ্যান্সার হবে
অপশান বি শাহনামা। দেখো এই যে শাহনামা জিনিসটা কি, শাহনামা হলো ফার্সি কবি ফেরদৌসি, ঠিক আছে, ফার্সি একজন কবি ছিলেন, তার নাম হলো ফেরদৌসি। সেই ফেরদৌসি রচিত একটা মহাকাব্য হলো শাহনামা। তাহলে শাহনামা হলো একটা মহাকাব্য যেটা ফার্সি কবি ফেরদৌসি রচনা করেন, এবং এটা হলো ইরানের জাতীয় একটা মহাকাব্য, ঠিক আছে। এটা একটা বিশাল বড় মহাকাব্য, মোটামুটি 30 বছর ধরে কিন্তু সময় ধরে এটা লেখা হয়েছিল, এবং এটাতে প্রায় 60,000 কিন্তু শ্লোক রয়েছে। তাহলে এটা কিন্তু মুঘল সম্রাটের সাথে সম্পর্কযুক্ত নয়, আশা করি বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 11, কে মধ্যযুগীয় মহাকাব্য পদ্মাবত রচনা করেন? অ্যান্সার করো। অ্যান্সার হবে অপশান সি মালিক মুহম্মদ জয়সি। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন কিন্তু আসছে, বিশেষ করে এটা নিয়ে যখন একটা সিনেমা হয় তারপর থেকে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এনটিপিসি তোমাদের 2021 সালে এই কোয়েশ্চেনটা এসছে। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, হুমায়ুন নামা কে রচনা করেন? অ্যান্সার হবে গুলবদন বেগম, আশা করি প্রত্যেকে জানো। অপশান এ। জয়পুরের হাওয়া মহল নির্মিত হয় নিম্নোক্ত কিসের দ্বারা? তোমরা অপশানগুলো পড়ে নেবে নিজেরা, আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো। এটা অ্যান্সার হবে অপশান সি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত, ঠিক আছে। জয়পুরের যে হাওয়া মহল সেটা লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত। তোমরা একটা কমেন্ট করো যে এই যে জয়পুরের যে হাওয়া মহল সেটা কে নির্মাণ করেছিলেন, কে নির্মাণ করেছিলেন এটি? কোয়েশ্চেন নাম্বার 14, ফতেপুর সিক্রি 12 বছর ধরে কোন মুঘল সম্রাটের রাজধানী ছিল? অ্যান্সার হবে আকবর। আকবরের রাজধানী কী ছিল? ফতেপুর সিক্রি, এবং বলছে যে 12 বছর ধরে কিন্তু ফতেপুর সিক্রি আকবরের রাজধানী ছিল। কোন বিখ্যাত লাল পাথরের দুর্গটি মুঘল শাসকদের রাজকীয় শহরকে ঘিরে রয়েছে, যার মধ্যে জাহাঙ্গীর মহল, খাস মহল, দেওয়ানি খাস এবং দুটি সুন্দর মসজিদ রয়েছে? অর্থাৎ এই যে জাহাঙ্গীর মহল, খাস মহল এবং দেওয়ানি খাস এবং দুটি সুন্দর মসজিদ রয়েছে, তো এটা কোন দুর্গ দিয়ে ঘেরা আছে, যেটা লাল পাথরের দুর্গ? বলো। এটা অ্যান্সার হবে অপশান এ আগ্রা দুর্গ। তোমরা প্রত্যেকে কোয়েশ্চেনগুলো মিলিয়ে নেবে, কটা সঠিক কটা ভুল, ঠিক আছে। প্রত্যেক দিন যদি তোমরা এই 25টা করে কোয়েশ্চেন যদি প্রত্যেক দিন ডেলি ভালো করে যদি মাথায় গেঁথে নাও, ঠিক আছে, ভালো করে যদি রিভিশন দিয়ে দাও, তাহলে তোমাদের জিকে কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে, এটুকুনি আমি বলতে পারি তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 16, নিম্নোক্ত কোন স্মৃতিসৌধটি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে নির্মিত হয়নি? তার মানে 3টে যেগুলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে নির্মিত হয়েছে কিন্তু একটা হয়নি, সেটা কি? বলো। খুব সুন্দর প্রশ্ন, অ্যান্সার এটা হবে, বলো। এটা দেখো, এর প্রথমে আমি এক্সপ্লেনেশনটা একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমত অপশানটা কি আছে, যে বিবিকা মকবারা। বিবিকা মকবারা সম্পর্কে একটু জেনে নাও। এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তাহলে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তোমরা জানো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা যে গুহা সেটা কিন্তু অবস্থিত, তাই তো? আচ্ছা, তাহলে কি বললাম, যে বিবিকা মকবারা হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, আর আর হলো এটা নির্মাণ করেছে কে? এটা হলো ঔরঙ্গজেবের যে পুত্র ছিল, ঔরঙ্গজেবের যে পুত্র ছিল তার নাম হলো যুবরাজ আজম শাহ, ঠিক আছে। তার পুত্র এই যুবরাজ আজম শাহই, তার মা তার নাম হলো দিলরাস বানু বেগম। এই দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটা নির্মাণ করেছে। আবার বলছি, মুঘল সম্রাট যে ঔরঙ্গজেব ছিল সেই ঔরঙ্গজেবের পুত্রের নাম হলো যুবরাজ আজম শাহ। সেই আজম শাহ তার মায়ের, ঠিক আছে, তার মায়ের নাম হলো দিলরাস বানু বেগম, তার মায়ের কিন্তু স্মৃতিতে এটা নির্মাণ করেছে। তারপরে দেখো তাজমহল। তো তাজমহল তোমরা প্রত্যেকে জানো শাহজাহান মুমতাজের জন্য নির্মাণ করেছিল। আচ্ছা, আর অপশান আছে চার মিনার আর হলো ইমাত উদ্দৌলা। দেখো চার মিনার সম্পর্কে যদি আমি বলি, দেখো চার মিনার নির্মাণ করা হয়েছিল, একটা তার প্রধান উদ্দেশ্য ছিল, প্রথমত চার মিনারটা কোথায় অবস্থিত? এটা হলো হায়দ্রাবাদ শহরে।
কোথায় অবস্থিত চারমিনার? হায়দ্রাবাদ শহরে। এবং এটা নির্মাণ করেছিল মোহাম্মদ কুলি কুতুব শাহ, ঠিক আছে। আর এটা কেন নির্মাণ করা হয়? এটা নির্মাণ করা হয় শহরে তখন প্লেগ মহামারী দেখা দিয়েছিল। প্লেগ মহামারী, প্লেগের কী থেকে হয় তোমরা জানো, তো প্লেগ মহামারী দেখা দিয়েছিল এবং সেটা নির্মূল হওয়ার পরে তিনি এটা একটা বিজয় উৎসব হিসেবে, মানে কি একটা আনন্দের প্রতীক হিসেবে তিনি চারমিনার নির্মাণ করেছিলেন। তাহলে এটা কিন্তু স্মৃতিসৌধ নয়। ওকে, তাহলে চারমিনার হলো হায়দ্রাবাদে অবস্থিত, এটা নির্মাণ করেন কে? কুলি কুতুব শাহ, ঠিক আছে। আর এটা হলো প্লেগ রোগের মহামারী নির্মূল হওয়ার পরে কিন্তু এই স্মারকটা নির্মাণ করা হয়। আর পরের অপশানে কি আছে? অপশান ডি আছে, তাহলে অ্যান্সার তো অবশ্যই অপশান সি হয়ে যাবে। ডি আছে ইমাতুদ্দৌলা। ইমাতুদ্দৌলাটা কি? দেখো, ইমাতুদ্দৌলা হলো এই যে জাহাঙ্গীর, মুঘল সম্রাট যে জাহাঙ্গীর আছেন, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? নূরজাহান। জাহাঙ্গীরের স্ত্রীর নাম হলো নূরজাহান। সেই নূরজাহানের যে পিতা, সেই পিতার নামে, ঠিক আছে, পিতার নামে কিন্তু এটা তিনি নির্মাণ করেছিলেন, অর্থাৎ পিতাকে উদ্দেশ্য করে তার স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। বলতে পারি জাহাঙ্গীরের কি? জাহাঙ্গীরের শ্বশুর, তাই তো, শ্বশুরের। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17, চারমিনার কোন রোগের দ্বারা তৈরি বেকারত্বের সঙ্গে লড়বার জন্য কর্মসংস্থান বৃদ্ধির জন্য নির্মিত হয়? অর্থাৎ কোন রোগের সম্পর্কিত এটা চারমিনারের সাথে? অ্যান্সার কিন্তু, আচ্ছা তোমরা বলো। হ্যাঁ, একদমই তাই, অপশান বি হবে প্লেগ, তাই না? তোমাদের অলরেডি আমি আলোচনা করেছি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নোক্ত কোন ধার্মিক ও আধ্যাত্মিক স্থানটি উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত নয় বলছে? তাহলে কোনটা এর মধ্যে ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়? বলো। দেখো, এর অ্যান্সার হবে গোল গম্বুজ। কারণ কি, গোল গম্বুজটা কোথায় অবস্থিত? গোল গম্বুজটা হলো ভারতের যে কর্ণাটক আছে, সেই কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কর্ণাটকের রাজধানীর নাম কি? প্রত্যেকে জানো, এবং সেখানকার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি? কর্ণাটকের রাজধানীর নাম কি এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখবো, সেগুলো তোমরা গুগলে সার্চ করে হোক, যেভাবেই হোক তোমরা কিন্তু অ্যান্সার দেবে। তাহলে কী হবে, তোমাদের সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 20, মহারাষ্ট্রের মুরুদ জঞ্জিরা দুর্গটি কী দ্বারা বেষ্টিত? ধানক্ষেত, গাছ, বাগান নাকি জল? অ্যান্সার করো। অ্যান্সার হবে জল দ্বারা বেষ্টিত, ঠিক আছে। তাহলে মহারাষ্ট্রের মুরদ জঞ্জিরা দুর্গটি জল দ্বারা বেষ্টিত। নেক্সট দেখো 21, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? বলো। অ্যান্সার হবে দিল্লিতে অবস্থিত। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন মসজিদটি মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছে? কোনটি শাহজাহান নির্মাণ করেছে? অপশানগুলো পড়ে নাও তোমরা। অ্যান্সার হবে অপশান এ, জামা মসজিদ, যেটা দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। শাহজাহানের দ্বারা নির্মিত হলো জামা মসজিদ, যেটা দিল্লিতে অবস্থিত। হায়দ্রাবাদের মক্কা মসজিদ নির্মাণ কার্য কে শেষ করেন? দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন। হায়দ্রাবাদের মক্কা মসজিদ নির্মাণ কাজ শেষ করেন অরঙ্গজেব। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আর দুটো প্রশ্ন আছে, দেখো। নিম্নলিখিত স্তম্ভগুলি মেলাও বলছে। গোলকুন্ডা দুর্গ, বুলন্দ দরওয়াজা, হুমায়ুনের সমাধি, রানী কা ভাব। অপশান কি আছে? হায়দ্রাবাদ, ফতেপুর সিক্রি, নিউ দিল্লি, আর হলো গুজরাট। তো অ্যান্সারটা তোমরা চেক করে নাও, কী হবে বলো। এর অ্যান্সার হয়ে যাবে, দেখো, গোলকুন্ডা দুর্গ। তো গোলকুন্ডাটা কোথায় অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত।
আমরা জানি যে তেলেঙ্গানার রাজধানী, ঠিক আছে, তেলেঙ্গানার যে আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন, একটা হলো তেলেঙ্গানা আরেকটা হলো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তাহলে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কী হবে? তেলেঙ্গানার রাজধানী কি, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি, এবং তার সাথে সেখানকার মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কী হবে? তোমাদের 3টে প্রশ্ন দিলাম। প্রথমটা ছিল কর্ণাটকের রাজধানী কী এবং তার সেখানে মুখ্যমন্ত্রী কে আছেন, আর হলো এখানে অন্ধ্রপ্রদেশ, আর হলো তেলেঙ্গানার রাজধানী এবং অন্ধ্রপ্রদেশ কী বলে মুখ্যমন্ত্রী। বুলন্দ দরওয়াজা, এটা দেখো ফতেপুর সিক্রিতে। বুলন্দ দরওয়াজা কোথায়? এটা ফতেপুর সিক্রিতে অবস্থিত। আচ্ছা, হুমায়ুনের সমাধি হলো নিউ দিল্লি। হুমায়ুনের সমাধি নিউ দিল্লি। রানী কি ভাভ হলো গুজরাট, ঠিক আছে। রানী কি ভাভ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা মিলই আছে, পাশাপাশি আছে। দেখো অপশান এ, PATA QRB RSC SZ। আশা করি বোঝালাম। নেক্সট দেখো 25, কোন দুর্গটি তামিলনাড়ুতে অবস্থিত? অ্যান্সার বলো। এটাই আজকের লাস্ট কোয়েশ্চেন আছে। তো তোমরা এই 25টা প্রশ্ন কিন্তু বারবার করে প্র্যাকটিস করে নাও, যাতে আজকে পড়ার পরে কালকে আর না পড়তে হয়। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। যদি এর মধ্যে কোনো প্রশ্ন যদি কোনো রকম ডাউট থাকে, তাহলে সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আর ভালো করে তোমরা এগুলোকে মুখস্থ করে নাও, আর যদি নোট করার হয় সেগুলোকে নোট করে নেবে। এটা অ্যান্সার কী হবে? 25-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মানোরা দুর্গ, ঠিক আছে, মানোরা দুর্গ। আচ্ছা, তো তোমাদের এই যে সেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এই সেশনটা কিন্তু তোমাদের ডেইলি চলতে থাকবে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তোমরা এই 25টা করে প্রশ্ন যদি ডেইলি কমপ্লিট করতে পারো, তোমাদের কিন্তু জিকের স্টক অনেক বাড়বে, ঠিক আছে। আর ধীরে ধীরে হয়তো এই প্রশ্নগুলো আরও সংখ্যায় বাড়তে পারে, বা 2টো করে সেশন 25 50টা করেও আসতে পারে। তবে প্রথমে তোমরা এটাই করো। চলো আজকের জন্য এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।